পাকিস্তানে খেলতে চায় না ভারত, এজন্য নিজ দেশের আয়োজনের টুর্নামেন্টেও পাকিস্তান যেন পর। তাই প্রথম ম্যাচ করাচিতে খেলে পরের ম্যাচ পাকিস্তান খেলেছে দুবাইয়ে। শেষ ম্যাচের ভেন্যু আবার রাওয়ালপিন্ডি। মাঠের বাইরের এই বৈরিতা অবশ্য আগে ছিল না। 1996 সালে নিরাপত্তা ইস্যুতে শ্রীলঙ্কা বিশ্বকাপ আয়োজন যেন বাধা না পায় এক দলের হয়ে খেলেছিলেন ওয়াসিম আকরাম, সচিন টেন্ডুলকাররা। করাচিতে ম্যাচ খেলে দুবাইয়ে উড়ে গিয়ে আবারও রাওয়ালপিন্ডিতে স্বাগতিক পাকিস্তানি যেন নিজেদের আয়োজনের টুর্নামেন্টে পর। এর সবকিছুই হয়েছে পাকিস্তানে ভারত খেলতে আসবে না বলে বাধ্য হয়ে। 29 বছর পর কোনো আইসিসি ইভেন্ট পাকিস্তান আয়োজন করছে হাইব্রিড মডেলে। কিন্তু সবশেষ আইসিসি ইভেন্ট যখন পাকিস্তানে হয়েছিল 1996 সালের সেই আসরের আগে এক প্রীতি ম্যাচে ভারত পাকিস্তান এক হয়ে লড়েছিল। নিরাপত্তা ইস্যুতে অন্য ভেন্যু শ্রীলঙ্কায় আইসিসি ইভেন্ট আয়োজন যেন বাধা না হয়। 1996 সালের 13 ফেব্রুয়ারির ঘটনা। ভারত ও পাকিস্তানের ক্রিকেটারদের নিয়ে তৈরি করা হয় উইলস 11। শ্রীলঙ্কা যে ক্রিকেট আয়োজনের জন্য নিরাপদ সেটা প্রমাণ করতে সেই দলটা শ্রীলঙ্কার প্রেমাদাসা স্টেডিয়ামে লঙ্কানদের বিপক্ষে একটা ওয়ানডে ম্যাচ খেলে। কেননা নিরাপত্তার অজুহাতে লিগ পর্বের ম্যাচগুলো খেলতে শ্রীলঙ্কায় যেতে চায়নি অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ। সেই ম্যাচে আগে ব্যাট করে 40 ওভারে 168 রান করে শ্রীলঙ্কা। 8 ওভারে মাত্র 12 রান খরচে 4 উইকেট নেন অনিল কুম্বলে। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ 34 রান করেন গুরু সিনহা। ওয়াসিম ওয়াকার নেন একটা করে উইকেট। জবাবে সচিন টেন্ডুলকারের 36 আর মোহাম্মদ আজহারউদ্দিনের 32 রানে 4 উইকেটের জয় পায় উইলস 11। রাশিদ লতিফ অপরাজিত থাকেন 21 রানে। যদিও তাতেও কাজের কাজ হয়নি। শ্রীলঙ্কায় অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজ কেউই ম্যাচ খেলেনি। দুই দলের বিপক্ষেই লঙ্কানরা ওয়াক ওভার পায়। ভাবতে অবাকই লাগে, এক সময় যে দল দুটো এক দলে খেলে অন্য দেশে টুর্নামেন্ট আয়োজন স্মুথ করেছিল, বিশেষ করে ভারতের বাধায় সেই দল দুটো এখন একে অপরের মুখোমুখি হয় না। ইন্ডিয়ান ক্যাপ্টেন যাবেন না বলে ক্যাপ্টেন্স ডেই বাতিল হয়। এশিয়া কাপের জার্সিতে পাকিস্তানের নাম বাদ দেয় ইন্ডিয়া। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও একই পথে হেঁটেছিল। পরে অবশ্য সেই পরিকল্পনার বাস্তবায়ন হয়নি। ক্রিকেটের সাথে রাজনীতি মেলানো যায় না, তবে বর্তমান বাস্তবতায় ক্রিকেট আর রাজনীতি যেন মিলেমিশে একাকার। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, রাওয়ালপিন্ডি, পাকিস্তান।